আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। ছেলেদের স্কুল করাই না, এই যে দুই ভাইকে শার্ট প্যান্ট, এই যে স্কুলের ড্রেস খোলাইয়া সিঙ্গাড়া আর সমস্যা নিয়ে আসছিলাম, তাই দুই ভাই দিয়ে দিছি খাওয়ার জন্য। তো আর নাস্তা বানাইতে বানাইতে তো অনেক দেরি হয়ে যাবে, আর ওরা তো আজকে তেমন একটা ভালো তরকারি নাই, সব আছে সবজি শাকের তরকারি। তো এক ছেলে খায় এক ছেলে খায় না। তো যাই হোক বন্ধুরা, বেশি বক বক করবো না, ভিডিওটা শুরু করলাম। শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা, দেখে আমার ছোট্ট এই চ্যানেলটা বড় করার জন্য একটু সহযোগিতা করবেন, একটা লাইক দেওয়া প্লিজ। তো ওরা খেতে থাক বন্ধুরা, কাজ কাম কিছুই করা হয় নাই, বাজার টাজার নিয়ে আসলাম গুছায়া। আম্মু এক কাপ চা আর নাস্তা খেয়ে নিব বন্ধুরা। তো এদিকে বাজার নিয়ে আসছি বন্ধুরা 1 কেজি গরুর মাংস। তো গরুর মাংস 650 টাকা কেজি করলো, কালকে 700 টাকা কেজি করলো স্টানে। তো এখানে আইসা দেখি কি 750 টাকা কেজি। তো 1 কেজি নিয়ে আসছি বন্ধুরা, গরুর মাংসটি ঢেলে নিব। তো এই যে বন্ধুরা, গরুর মাংসটা ঢেলে নিব। কালকে এখানে সলিড মাংস দেয়, কোনো সবজি টবজি কিচ্ছু দেয় না বন্ধুরা, তাই আজকে দেখলাম 750 টাকা কেজি। তো যাই হোক, কপাল যখন খারাপ হয়েছে তো ডুবলি বনে বাগে খাই, তো সেই হয়েছে একটা কথা। কালকে যদি নিয়ে আসলাম তাইলে 3 কেজি 2100 টাকা দিয়ে নিয়ে আসতে পারতাম। তো যাই হোক 1 কেজি নিয়ে আসলাম, আবার শুক্রবারে মাই নিয়ে আসবিনি। আর এদিকে বন্ধুরা ডিম নিয়ে আসছি 3 পদের, কোয়েল পাখির ডিম নিয়ে আসছি 12টা। আর এমনি ব্রয়লার মুরগির ডিম নিয়ে আসছি 4টা। আর হাঁসের ডিম নিয়ে আসছি বন্ধুরা 2 হাঁড়ি, কারণ সকালবেলায় তো নাস্তা ওর আব্বু খায় না। তো ওর আব্বুর তো প্রেশার লো হয়ে গেছে, এর জন্য কিছুদিন ধরে ডিম আর দুধ একটানা দিতেছি। তো ডিমটা দেওয়াই হয় না বন্ধুরা, মাঝে মাঝে বাদ পড়ে যায়। তো যাই হোক, এখানে হাঁসের ডিম, ব্রয়লার মুরগির আর কোয়েল পাখির ডিম, তো 3 পদের ডিম নিয়ে আসছি। আর নিয়ে আসছি বন্ধুরা আদা রসুন। আদা 320 টাকা কেজি, না 280 টাকা কিলো। তো এইটুকু নিয়ে আসছি রান্না করার জন্য। আর এটি 220 টাকা কেজি, তো কম কম করে নিয়ে আসলাম আদা রসুন দিয়া। এখানে লাউয়ের বিচি নিয়ে আসছি 1 প্যাকেট। আর নিয়ে আসছি শসা। আর নিয়ে আসছি বন্ধুরা লাল শাক। তো শাক তো প্রতিদিনই খাই, প্রত্যেক দিনই একটা পদের তো লাল শাক থাকবই। লাল শাক না হোক আর যে কোনো শাকই হোক থাকবই। তো আমার শাক দেখলে তো মাথা নষ্ট। তো শাক তো প্রত্যেক দিনই নেই বন্ধুরা, শাক আমার খুব প্রিয় খাবার। আমি আমার শ্বশুরবাড়িতে গেলেও আমি আমার শাশুড়ির আগেই করে রাখি। তো উনি তো মুরব্বী মানুষ, তারপরেও অনেক কষ্ট হলেও আমার জন্য তুলে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তো এই হলো আজকের বাজার বন্ধুরা। তো আমি বাজারগুলা ঢালা হয়ে গেছে, এখন আমি কেটে কুটে সব কিছু রেডি করে নিব। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এখানে আদা, সরি, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, ময় মশলা সব কিছু রেডি করে বাইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো উল্টা পাল্টা কইলাম, আদা বাটা, জিরা বাটা, ময় মশলা বেটে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ার, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু স্বাদ মতো লবণ। তো যাই হোক, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখন মাখানো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব বন্ধুরা। তো এইভাবে দেখতেছে না, একটু ডিপে রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কয়দিন ভাবলাম যে 450 টাকা কেজি মাংস হয়ে গেছে, তো ভালো হয়েছে, গরিব মানুষ খেয়ে বাঁচবে। তো পরশু দিনটা দেখলাম যে 450 টাকা কেজি মাংস, আজকে কিনতে যা দেখি কি 700 টাকা কেজি মাংস। তো লাভ হইল কি? দেখো বন্ধুরা, আমরা কত আশা করছিলাম যে একটু মাংসের দাম কমছে, তো আমরা খেতে পারবো। আমরা তো খেতে পারি, যাই হোক, যা কম বেশি যাই খাই, সাধারণ গরিব মানুষও খেতে পারবে। যারা এখনো অনেক মানুষ আছে যে
এখনো অনেক মানুষ আছে যে মাংস চোখেই দেখে না, তো তারাও হয়তো একটু খেতে পারবে। তো দেখো বন্ধুরা, আবারও সে 750 টাকা কেজি হয়ে গেল। তো হালকা এই গামলা ধুয়ে একটু পানি দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে, মাংসের স্বাদটাই তখন নষ্ট হয়ে যাবে। তো আমি 1 কেজি নিয়ে আসছি বন্ধুরা, সলিড মাংস। এখানে কোনো তেল বা কোনো ওই যে ল্যালসা জাতীয় মাংস লগে যে থাকে ওগুলো দেয় না, সলিড মাংসই দেয়। তো কালকে স্থানে দেখলাম 700 টাকা কেজি, তো ওখান থেকেই মাংসটা নিয়ে এসলে ভালো হতো। তো বেশি লাভ করতে যায় লস হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, লস হলেও তো যতটুকু পরিমাণের খাওয়ার দরকার ততটুকুই খাওয়া লাগবে, তাছাড়া তো কিছু করার নাই। আল্লাহ পাক যা করে ভালো লেগেই করে। তো এখন আমি ঢেকে দিব মাংসটা। তো এখানে মাংসটি কষানো আমার হয়ে গেছে বন্ধুরা, তেল তেল উঠে গেছে যে। তেল উঠে গেছে, তো এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে দিব বন্ধুরা। আলুগুলা দিয়ে একটু হালকা কষাই নিব, কষানোর পরে পানি দিয়ে দিব। ছেলেদের লেখা এখনো হয় নাই, দুজনেই খেলা করে বেড়াইতেছে। তো আলু দিয়ে মাংস কষানো আমার হয়ে গেছে যে বন্ধুরা। এখন আমি পানি দিয়ে দেবো একটু, কারণ যেহেতু আলুটা হাফ সিদ্ধ হয়েছে, আর যেটুকু পানি দিছি সেটুকু পানি দিয়ে ফোটাতে ফোটাতে হয়ে যাবে সিদ্ধ করাটা। তো এদিকে রান্না বান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। এখন রান্না করলাম এই যে বন্ধুরা, গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে ঝোল করছি। আর এখানে রান্না করছি বন্ধুরা শাক ভাজি, এই যে শাক ভাজি, ভাত, আর এখানে আছে একটু ডাউল, আর এখানে আছে গুঁড়া মাছের তরকারি, এখানে আছে একটু শাপলার তরকারি। তো ছেলেদের স্কুলে দিয়ে থুয়ে বন্ধুরা একটু বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসছি 2 কেজি, 1 কেজি আদা, 1 কেজি রসুন, আর 5 কেজি লবণ। এই লবণ মাছ দই একবারে ফ্রেশ লবণটা, এই লবণের মতোই একবারে ফ্রেশ লবণটা। তো ভাবলাম বাজারে যখন আসছি তো নিয়েই যাই। আর এখানে নিয়ে আসছি 1 কেজি ডাউল, এখানে নিয়ে আসছি মিনি শ্যাম্পু, অ্যালোভেরা আর সানসেল 2 প্যাকেট। আর নিয়ে আসছি বন্ধুরা লুজ চানাচুর প্যাকেট করা, আর এখানে নিয়ে আসছি একটা বোম্বে চানাচুর, তো যে যেটা খাই প্যাকেট করা। আর এখানে নিয়ে আসছি ছেলেদের রং পেন্সিল, ছেলেদের তো পরীক্ষা সামনেবার, তো তাই রং পেন্সিল লাগবে, তো রং পেন্সিলও নিয়ে আসলাম। তো এই হলে আজকের বাজার বন্ধুরা। ছেলেদের জন্য একটু লুডুস বসাই দিছি, সকালে চা নাস্তা তো কেউই খায় নাই, ওর কাকা কাজ ছিল না, এসে দেখি কাজে গেছে। তো কাজ ছিল না, এসে দেখি কাজে গেছে। তো এখন একটু রেস্ট নিয়ে ছেলেদের জন্য লুডুস বসাই দিছি, আর বাজারগুলো ঢেলে নিলাম। এখন জায়গায় গুছাইয়া ছেলেদের লুডুস দিয়ে কাপড় চোপড় দিয়ে ছাদে দিয়ে আসবো। তো যাই হোক, এখন অন্যান্য কাজগুলো সব করে নিব বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো লুডুস টিটি পাকানো হয়ে গেছে বন্ধুরা, এই যে
3 প্যাকেট নুডলস পাকায়া দিছি। তো এখন ওরা 2 ভাই খেতে থাক, আমি কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসি বন্ধুরা। কারণ এক গাদি কাপড় চোপড় বারান্দার মধ্যে 2 দিনের রয়েছে। তো ওরা খেতে থাক বন্ধুরা, আমি এদিকে কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসি।